ভাড়া চলছে, টেনেন্সিশিপ চলছে, এটাকে একটু দেখা যায়। সেটা তো বলে দিলাম, যে নেবে তাকে আমি অ্যারেস্ট করব। আমার নাম ভরত সাউ, মধ্য কলকাতা ইউনাইটেড। ঠিক আছে, আপনি বসুন। আগে যিনি বলছিলেন শক্তিবাবুর বিরুদ্ধে না বলে আপনি আপনার কথা বলুন। आप अपना बात बोलो। हेलो दीदी, हम लोग यहाँ न्यू मार्केट का हॉकर ही है, सब वहाँ पर ही सब पुराना हॉकर है, और सबके पास में 2015 का कागज मांगा गया कॉर्पोरेशन से। हम लोग उसको कलेक्ट भी किया, कलेक्ट करके अपना जमा करके हम लोग सोचा था कॉर्पोरेशन में दे 15 कागज। और उसके बाद में हम लोग के पास में जितना हॉकर वहाँ पर ही पीच में ही है ज़्यादातर का, हम लोग उसको कोशिश कर रहे हैं ठीक करने के लिए, क्योंकि पीच में ज़्यादा पीच में आया हुआ हम लोग को पुलिस जब भी गाइडलाइन दिया है तब हम लोग उसको कॉपरेट किया है। अभी और पूरा जाके पीछे करके एकदम पूरा सामने में रास्ता पूरा ओपन करवा देंगे दीदी। मगर हम लोग का वहाँ पर ही सबका पास में वोटर ID कार्ड है, सबके पास में हम लोग कॉर्पोरेशन को और प्रशासन को हम लोग प्रूफ देने के लिए रेडी है। हम लोग के पास में सबके पास। ऐसा बेबात नहीं है, वोटर कार्ड सबको पास है, लेकिन वोटर कार्ड है इसी का मतलब नहीं है कि एक एक आदमी को चार्ट डाला करके हमको अलाउ करके रास्ता बंद करना पड़ेगा। दीदी ऐसा कीजिए ना, एक तो जिसका पास में वोटर कार्ड है उसका एक ही डाला कीजिए, ऐसा कोई नहीं है। वैसा ही हम करने जा रहा है, आप लोगों को मदद चाहिए। थैंक यू। আর একটা কথা বলি, যে এলাকার হকার নয় সে অন্য এলাকায় ইন্টারফেয়ার করবেন না। লেট দেম সেটেল ইট লোকালি। দিদি একটা কথা, হকাররাই শুধু ফুটপাত দখল করে আছে বিষয়টা নয়, নিশ্চয়ই আছে, কিন্তু বহু দোকানদার যারা দোকানের মাল ফুটপাতের উপরে এনে রেখে এবং দোকান কনস্ট্রাকশন করে ফুটপাতের উপরে, মেডিকেল কলেজের সামনে আমরা বারবার কমপ্লেন করেছি, ইন্সপেকশন হয়েছে, এন্টায়ার সেন্ট্রাল কলকাতা বড় বাজার এই সব জায়গায় দোকানদাররাও ফুটপাত দখল করে আছে। এটা পুলিশকে হচ্ছে ফুটপাতের উপরে। এক সেকেন্ড, ফুটপাতের উপরে কার পার্কিং হচ্ছে? স্টেট বলে দাও, এটা কারো জমিদারি নয়। কার পার্কিং ইললিগালগুলো ভেঙে দিয়ে কোথায় কোথায় লিগাল করা যায় সেটা দেখো। সম্পন্ন যে স্টাইলে হয়েছে সেই স্টাইলে আর 5-7টা যদি হয়ে যায় তাহলে তোমার এই পার্কিং প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর ইললিগাল পার্কিং যেগুলো হয়েছে ওগুলো ভেঙে দাও, দেখে নাও কারা কারা করেছে, কাকে টাকা দিয়ে করেছে। আমি যদিও ডিটেলসটা জানি, সেজন্য তোমাদের বলছি দেখে নাও। যদি উপযুক্ত জায়গা হয়, অন্য কিছু ডিস্টার্ব না হয়, সেখানে লিগালি আমরা করে দেবো। আমি তাকে ইলিগাল করে টাকা কালেকশন করতে দেবো কেন? আর একটা আমার লাস্ট কথা আছে, হকার সংখ্যা মোট সারা বাংলায় কত আছে? আমি কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউন সেম পলিসি অ্যাপ্লাই করবে। লোকাল হকাররা ডিসিশন নিয়ে রাস্তা ক্লিয়ার করবেন। আমি 1 মাস আপনাদের টাইম দিলাম, আমরা কেউ ভাঙতে যাব না, উচ্ছেদ করতে যাব না, লোকালি কথা বলে নিজেদের মধ্যে ঠিক করবেন। বাদবাকি ববি যে স্টল করেছে কর্পোরেশনে, সেই স্টলটা আরেকটু আপডেট করে সবাইকে সব মিউনিসিপ্যালিটিতে একই রকম দেবে, যাতে সবাই একটা মাথা রাখার জায়গা পায়। আর একটা গোডাউন থাকবে, যে গোডাউনটায় রাতে সেই জিনিসগুলো তুলে রাখতে পারবে, সেটা খুব একটা বেশি দূরে যেন না হয়। তার জন্য দরকার হয় 4-5টা ওই কাঠের যে ভ্যান গাড়িগুলো পাওয়া যায় সাইকেল দিয়ে, সেগুলো রেখে দেবে, তাতে করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে রেখে দেবে, নাম্বারিং করে দিবি। ঠিক আছে, খুব সাইন্টিফিক। আর দিদি একটা র‍্যাক পিকার, আমি এর আগে যখন আপনারা 2025 ফেব্রুয়ারি সেই আপনাকে 25 এগুলো আসেনি, মানা হয়ে গেছে। আমি স্বচ্ছ ভাবমূর্তি আপনার যার নির্দেশ দিয়েছেন প্রশাসন এবং মেয়র সাহেব এবং দেবাশিস কুমার ডেপুটি মেয়র সকলে আমরা স্বচ্ছ ভাবমূর্তি। এই শোনো, এরা যদি করতেই পারতো তাহলে আজকে আমাকে আর তোমাদের নিয়ে বসতে হতো না। সরি, তোমরা করতে পারোনি, তোমরা ফেল করেছো, তাই আজকে আমাকে বসতে হচ্ছে। হ্যাঁ বলুন। দ্বিবেদী, তোমার বড় বাজারকে সামলাও। আমি সামলাবো। তার কারণ হচ্ছে আগুন লেগে গেছিল, আমি 4 দিন আমি ববি টবি আমরা 4 দিন বসেছিলাম ওই বাড়িটার নিচে। যে বাড়িগুলো ডেঞ্জারাস হয়ে গেছে তাদের বলো, ভাড়াটিয়া তাদের অনেক আছে, শরিক অনেক আছে, বাড়িটা তৈরি করবে তো নিজের বাঁচার জন্য। আমরা তো ইভেন তাকে রিপ্লেস করার জন্য জায়গাও দিচ্ছি, বাড়িটা তারা তৈরি করুক, তারাই থাকুক, আমাদের তো দরকার নেই। কিন্তু সবসময় আগুন লেগে যাচ্ছে, পুড়ে যাচ্ছে,
প্লাস্টিক রেখে দিচ্ছে, পরশুদিন আগুন লেগেছে, পরশুদিনও আগুন লেগেছে। এটা বন্ধ করো। তোমরা বড় বাজার কমিটি আলাদা করে বসো। ম্যাডাম আমি সাপোর্ট করছি, আপনি যেভাবে, আর এটা সিপি নিজে দায়িত্ব নেবে। ম্যাডাম যেভাবে আপনি ভেবেছেন খুবই সুন্দরভাবে, কিন্তু ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ, স্পেশালি নিউ মার্কেট এরিয়া যেভাবে কনজাস্টেড। আপনি কয়েকদিন আগে একটা কাস্টমারের সঙ্গে যা ব্যবহার করা হয়েছে, একটা মেয়ে ছেলের উপরে গরম জল ফেলে দেওয়া হয়েছে, এগুলি যদি না, আমাকে তো সেফটি সিকিউরিটিও দেখতে হচ্ছে, তার জন্যই তো আজকে বসেছি আপনাদের সাথে। আমাদের দরকার যেভাবে আপনি এটা হবে না, করা উচিত, সিস্টেম মেনটেন করে চলতে হবে। ইচ এন্ড এভরি মার্কেট ইজ ঘের আউট, কোনো যা ইনগ্রেস আউটগ্রেস অফ দ্য কাস্টমার ইজ টোটালি ব্লকড। তো এগুলি না দেখলে আপনি প্রথম যে ধর্মতলা ব্লক করা যাবে না। আমরা একটাই প্রোগ্রাম বছরে করি, সেটা হচ্ছে 21শে জুলাই। যেহেতু ওখানে অনেকগুলো ডেড বডি রক্ত পড়ে আছে, কোর্ট তো আমাদের জন্য দিয়ে দিল আবার সিপিএমকে, আবার বিজেপিকে। কোর্টের তো এটা আমাদের বলবে যে ওখানে আমার 13টা ছেলে খুন হয়েছিল বলে ওই স্পটটা আমি করি। খাদ্য আন্দোলনের স্পটে প্রতি বছর তারা প্রোগ্রাম করে, আমি তো বাধা দিই না। তাই বলে সবাইকে অ্যালাউ করে দিতে হবে? তাহলে রাস্তাটা চলবে কোত্থেকে? হাইকোর্টের সামনে যদি হকার বসে যায় 500টা টিম নিয়ে, তাহলে কি হাইকোর্টের লোক যাতায়াত করতে পারবে? তোমার লালবাজারের সামনে যদি বসে যায় যাতায়াত করতে পারবে না? নবান্নর ভেতরে ঢুকেও মিটিং করার পারমিশন হয়ে যাচ্ছে। এটা বুঝতে হবে, এটা পলিটিক্যাল ব্যাপার নয়। এর মধ্যে অনেক সেন্সিটিভিটি আছে। অভিষেকের একবার রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিল, সেটা তখন 144 ছিল না, নর্থ গেটে যেটা করেছিল। যারা আজকে ইস্যুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে, যা করব আমরা সবই তাদের করতে হবে। দিল্লিতে কাউকে বসতে দেয়? এমনকি পার্লামেন্টে ভোটে, স্পিকার ইলেকশনে ভোট চাইলে ভোটও দিতে দেয় না। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। দিদি আপনি পারমিশন দিলে একটা কথা বলবো? তুমি তো বলে দিয়েছো অলরেডি, তোমার নাম আমার মুখস্থ হয়ে গেছে, বসে বলো। আর কিছু বলার দরকার নেই। আমি আর একটা কথা ভাববার কথা বলবো। এটা অবশ্য ফাইন্যান্সের কাজ। আমাদের টোটাল হকার কত আছে সারা বাংলায়? ইজ দেয়ার এনি রেকর্ড? কলকাতা আছে, সারা বাংলা নেই। বিনোদ কি করো?